आज আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাটন কারির একটা রেসিপি। মাটন আপনারা অনেকে অনেক রকম ভাবে তৈরি করে খেয়ে দেখেন, এটা নতুন কোনো রান্না নয়। তবে আমি কিভাবে মাটন কারি রেসিপি তৈরি করি সেই ভিডিওই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা ভোজন রসিক বাঙালিরা কিন্তু মাটন খেতে ম্যাক্সিমাম লোকই খুব পছন্দ করে। তার উপর লাঞ্চে যদি খাবার টেবিলে মাটনের এরম কারি থাকে তাহলে তো ব্যাপারটা পুরো জমেই যাবে। নমস্কার বন্ধুরা, অনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 750 গ্রাম মাটন নিয়েছি। মাটনটা আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটা কুকার নিয়েছি, কুকারের মধ্যে মাটনটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সর্ষের তেল, দিয়ে দেব 1 চামচ পরিমাণে নুন, হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর আমি এখানে কুকারের ঢাকাটা লাগিয়ে 3টে সিটি দিয়ে নেব। আমি কিন্তু এখানে জল দিলাম না, জল ছাড়াই ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি এখানে 3টে সিটি দিয়ে নেব। আপনারা যদি এখানে খুব সফট খেতে চান মাটন, তো সেক্ষেত্রে কিন্তু 4টে থেকে 5টা সিটি দিয়ে নেবেন। মাটনে সিটি পড়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, সিটিটা নর্মাল হতে থাক। এইদিকে আমি মশলাটাকে কষিয়ে নিই। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটা দারচিনির টুকরো, 3টে লবঙ্গ, জয়িত্রী একটা ছোট টুকরো, 2টো ছোট এলাচ আর একটা বড় এলাচ, আর হাফ চামচ পরিমাণে দিচ্ছি গোটা জিরে আর 4টে শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে হাই ফ্লেমে আমি 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে দিচ্ছি 3 চামচ পরিমাণে আদা রসুন বাটা। ভালো করে আদা রসুনটাকে দিয়ে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 চামচ পরিমাণে ঝাল গুঁড়ো লঙ্কা, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন। নুন আর ঝালটা কিন্তু এখানে নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যে যেমন ঝাল নুন খেতে পছন্দ করেন। এরপর মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা। সামান্য একটুখানি মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম জল। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এরপর আমি মাটনটা ঢেলে দেব। মাটনটাতে কিন্তু আমি জল দিইনি, অথচ তবু কিন্তু একটুখানি জল বেরিয়েছে। ভালো করে এবার কষিয়ে নেব মশলার সঙ্গে মাটনটাকে। মিডিয়াম ফ্লেমে আমি এখানে মাটনটাকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মাটনটা বেশ সুন্দরভাবে এখানে একটু কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরমভাবে একবার এই মাটনের রেসিপি ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরপর 5 মিনিট লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দেব। মাঝে কিন্তু 2বার ঢাকা সরিয়ে নেড়ে দেব। ঢাকাটা সরিয়ে নিলাম 5 মিনিট পর। ভালো করে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জল একদমই ব্যবহার করবেন না, গরম জলই ব্যবহার করবেন। আর যে যেমন গ্রেভি খেতে চান সেই হিসাবেই কিন্তু এখানে গ্রেভির জন্য জলটা দেবেন। জলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে নিয়ে 10 থেকে 12 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 10 থেকে 12 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মাটন থেকে। এরপর আমি একটা ছোট্ট জায়ফলের একটা টুকরো নিয়েছি, সেটাকে গ্রেট করে দিয়ে দেব। একদমই একটুখানি কিন্তু এখানে জায়ফল দিতে হবে, খুব বেশি একদমই দেওয়া যাবে না। সামান্য একটুখানি জায়ফল দেওয়ার পর দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্রেভিটা কিন্তু আমি এরমই রাখবো।
গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করছি। মাটনটাকে আমি এবার গরম গরম পরিবেশন করে নেব। গরম গরম ভাত কিংবা রাইস, পোলাও সবের সাথেই কিন্তু এই মাটনের এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত খেতে লাগে। অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।